আমরা বাইশে আসি নাই, আমরা ইন্ডাস্ট্রিতে বাইশে আসি নাই, তাতে আমার বাল ছেঁড়া গেল। জি স্যার, আপনি যে সোজা পাবনা থেকে আসছেন সেটা জাতি জানে। আমরা বাইশে আসি নাই বাংলাদেশে। ভালো হয়ে যা, এখনো সময় আছে। পাড়া টু পাড়া এত সমালোচনা না করে পারলে একটা সাকিবের রাজকুমার বা প্রিয়তমা মুভির মতো একটা ছবি হিট দে। এই ষড়যন্ত্র আমাকে নিয়ে যে আপনারা করলেন, একটা সুন্দর একটা ছবিকে আপনারা কিল করে দিলেন। গাঁজা খাইয়া ছবি করলে তো কিল হবেই। আপনি ওই রকম ছবি দেন, হিমেল আশরাফ যেরকম ছবি দিয়েছে, রায়হান রাফি যেরকম ছবি দিয়েছে ওই রকম ছবি দেন, এখন অ্যাজ এ দর্শক বাঙালিরা কিন্তু খাবে। এইটা শেষ কোথায়? এটা শেষ আমি দেখেছিলাম। চাপাবাজি বন্ধ কর, তোর আছে নাকি? তুই শুধু চাপা দেখাই দিবি, হ্যাং করবি, ত্যাং করবি, অমুক করবি। চাপা না থাকলে আসলে তোর কুত্তয়ন। এই পরিচালক প্রযোজক ইকবল শুধু সাকিবের তুফান মুভির ট্রেজারের কারণে কুত্তার মতো পাগল হয়ে গেছে। মানে কি যে একটা ট্রেজার বের করছে, এখন তো দেখা যাচ্ছে ওনার খানা নাই। ডেড বডি সিনেপ্লাক্সে লাগাইছে, 2 দিন পর সিনেপ্লাক্সের যে হল মালিক সে নামিয়ে দিয়েছে ছবি। এখন কুত্তা পাগলার মতো হয়ে গেছে। সাকিবের রাজনীতির শিকার নাকি বডি মুভি। সো এরকম ইকবল দাবি করে। ইকবল ভালো কিছু করলে মানুষ খাবে। তুই যে কোয়ালিটির মানে কথাবার্তা বলিস দেখাই দিবি, কখনো অনন্ত জলিলকে নিয়ে আসো, সাকিবকে দেখাই দিবি, অমুক করবি, কিল ছবি দিয়েছো, কি ছবি দিয়েছো। ভালো মুভি কিন্তু দর্শক কাজে খায়। দেখা যাচ্ছে অলরেডি দেখেছি আমরা সাকিব খানের রাজকুমার ছবি কিন্তু দর্শক খেয়েছে। তার আগে প্রিয়তমা মুভি বা যাই করো আরফান নিশোর যে সুরঙ্গ মুভি, এরা কিন্তু দর্শককে হলে টানতে সক্ষম হয়েছে। তুমি ওইরকম ছবি করো। কুত্তার মতো চিল্লাইলে তো কাজ হয় না, কুত্তার মতো ফাও ফাও ঘেউ ঘেউ করলে তো আসলে লাভ নাই। নিজের যোগ্যতা, ক্যাপাবিলিটি আরো বাড়াও, সক্ষমতা বাড়াও, ভালো কিছু মানুষের দর্শকের সামনে উপহার দাও। অবশ্যই ভালো কিছু হবে, ভালো কিছু দর্শকের মাঝে উপহার দিলে অবশ্যই সেটা দর্শক কিন্তু খাবে। সো কুত্তার মতো ঘেউ ঘেউ করবে না। সাকিব সাকিবই ওয়ান পিস, বাংলাদেশের সাকিব, সেটা মানতে বাধ্য।